হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সবাইকে প্রচণ্ড গরমের ভিতরে হালিম মিক্স রান্না করে দেখাবো। দেখেন আজকে আমি কিভাবে বাসায় বসে হালিম মিক্স রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি আজকে রান্না করব খাসির মাংস দিয়ে হালিম। সো আমি এগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি ছোট ছোট করে। অ্যান্ড আজকে আমার সবথেকে মজা লাগছে যে আমি অনেক দিন পর মাটির চুলায় রান্না করতে যাচ্ছি, এই জন্য আসলে ভিডিওটা করা। সো মাটির চুলায় রান্না করতে কে কে পছন্দ করেন এবং কার কার বিরক্ত লাগে, সো কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমি মাটির চুলায় রান্না করতে গেলে অনেক মানে এনজয় করি। আর যেটা হচ্ছে যে আমি এই যে আগুন ধরানোটা খুবই আমার কাছে মানে বিরক্ত লাগে, কঠিন লাগে বিষয়টা। সো ফাইনালি আমি আগুনটা ধরিয়ে ফেলেছি। আমার একটু মানে লাগে আরকি। তো মানে খড়িতে আগুন ধরাতে দেখা যায় যে একটু টাইম লাগে আরকি, বিরক্ত লাগে তখন। সো আমি সুন্দর একটা চুলা, এটা আমার আম্মুর হাতের তৈরি মাটির চুলা। এখানে আমি সুন্দর লাকড়ি দিয়েছি। আমরা আসলে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা খড়িও বলি। সো সেখানে লাকড়িতে আগুন ধরিয়ে দেন বড় একটা কড়াই দিয়ে সেখানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে সুন্দর করে চুলাটা জ্বলতেছিল, কারণ আমি বড় বড় লাকড়ি দিয়েছিলাম। বড় লাকড়ি দিলে হয় কি মানে গ্যাসের চুলার মতো সুন্দর করে জ্বলতে থাকে। সো দেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অ্যান্ড তেজপাতা দিয়ে দিলাম। তারপর সুন্দরভাবে চুলাটা জ্বলতেছিল অ্যান্ড আমি রান্না করে বেশ আরাম পেয়েছি, কারণ চুলাটা অনেক সুন্দর। অ্যান্ড জিরা, আস্ত জিরা যেটা ওইটা দিয়ে দিলাম। আপনারা বাসায় কে কীভাবে হালিম রান্না করেন আমি জানি না, বাট আমি যেভাবে রান্না করি আমি সেটাই দেখাচ্ছি। খুবই ইজি হালিম রান্না করাটা। আর বাসায় হালিম রান্না করে খেতে আমি বেশি প্রেফার করি। আমি যেহেতু খাসির মাংস রান্না মানে খাসির মাংস দিয়ে হালিমটা রান্না করবো, এজন্য সব ধরনের মশলা আমি এখানে ব্যবহার করেছি। যেমন একদম গুঁড়া মশলা থেকে শুরু করে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সবকিছু আমি দিয়ে দিয়েছি ওভারঅল। দিয়ে সুন্দর করে আমি আগে কষিয়ে নিচ্ছি, তারপর খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। কারণ খাসির মাংসটা একটু স্মেল করে, এই মাংসটা যেন স্মেলটা না থাকে। স্মেল করলে আসলে সবাই খেতে চায় না। আর সুন্দর করে রান্না করলে দেখা যায় যে স্মেলটা থাকে না। সো ওইভাবে করে আসলে আমি ট্রাই করছি, যেহেতু হালিম খাবো। আর হালিম তো আসলে নর্মালি মানে এমনিই খাওয়া হয়, এই জন্য আর কি যেন স্মেলটা না করে, সবাই যেন মজা করে খেতে পারে। এই জন্য সব ধরনের মশলাই আমি ইউজ করেছি। অ্যান্ড দেন সুন্দর করে কষিয়ে আমি সম্ভবত পরিমাণে হলুদটা বেশি দিয়ে ফেলেছিলাম। দেখেন গরমে আমার কী অবস্থা, ম্যাসাকার একটা অবস্থা। খুবই ন্যাচারাল একটা রান্নাঘর, যেখানে আমি লাকড়ি দিয়ে রান্না করছি মাটির চুলায়। আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি একটু দুষ্টুমি করছিলাম, আপু ভিডিও করছিল। অ্যান্ড আমি হালিম মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম। ফাইনালি ওইটা আমি দিয়ে দিলাম, কারণ মাংসটা হয়ে গিয়েছিল। আপনারা হালকা গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। 30 মিনিটসের মতো ভিজিয়ে রাখলে ওইটা আর বেশি চুলায় জাল করতে হয় না, এই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি চুলায় বসিয়ে চলে গেলাম লেবুর পাতা তুলতে আমার সুন্দর একটা সবজি বাগানে। সেখানে আমার আম্মুর হাতে অনেক অনেক সবজি রয়েছে। সেখান থেকে আমি কচি কচি লেবুর পাতাগুলা তুলে নিলাম। খুব ভালো লাগতেছিল আমার। প্রচণ্ড গরম রোদের ভিতরে, এত গরম পড়েছে, ও মাই গড, মানে বলার বাহিরে। সো দেন আমি লেবুর পাতাগুলো এনে, হালিম তো হয়েই গিয়েছে, অ্যান্ড দেন শসা কুচি এবং কাঁচামরিচ কুচি এবং লেবু দিয়ে আমি হালিমটা তৈরি করে সবাইকে খাইয়েছি। অনেক অনেক মজা ছিল। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। বাই বাই, টাটা।